नमस्कार बंधुरा आमी अर्पिता अफिशियल ब्लगे सकलके स्वागत जानिए आज के आबारो एकटा नतून भिडियो निये चले एसेछि। आज के आमी तोमादेरके गोलाप फुलेर निमकी बानिये देखाबो और ये निमकिटा आमी आज के फार्स्ट टाइम ट्राई करछि, तो जानि ना कतटा भालो होबे। सबाई सम्पूर्ण भिडियोटा देखते थाको, भालो लागले अवश्यई एकटा लाइक कमेंट और शेयर करे देबे। एखन देखते पाচ্ছো একটা বাটির মধ্যে আমি এখন ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দার মধ্যে আমি এখন কালো জিরে দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছো আমি কালো জিরে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে স্বাদমতো নুন দিয়ে দেব। নুনটা খুব বেশি দিলে হবে না, ঠিক পরিমাণ বুঝে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছো আমি এখন নুনটা দিয়ে দিলাম। নুন দেওয়া হয়ে গেছে, এরপরে আমি সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা দিয়ে সবকিছু একসাথে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। চলো মিশিয়ে নিই তাহলে। আর এই রকম গোলাপ ফুলের নিমকি তোমরা বাড়িতে কে কে বানিয়েছো, কেমন হয়েছে, কেমন খেতে হয়েছে সবটাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমার খুব ভালো লাগবে, তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো কথা বলতে বলতে ময়দাটাও মেশানো হয়ে গেছে। চলো এরপরে ময়দাটা আমি এখন মেখে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটা মাখতে হবে। তো ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি। আর এইদিকে দেখতে পাচ্ছো এখন আমার ময়দাটা মাখা কমপ্লিট আর এখানে একটা ডো করে নিয়েছি। চলো এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিই। লেচিগুলো বেশি বড় করব না, খুব ছোট্ট ছোট্ট করে লেচিটা কাটতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছো সমস্ত লেচি আমার কাটা হয়ে গেছে। এখান থেকে আমি এগুলোকে একটু বেলে নেব। আর এটা খুব বেশি বড় করলে হবে না, যেমনি ফুচকা করতে গেলে যে রকম সাইজ করতে হয় ছোট্ট ছোট্ট করে এটা আমি বেলবো। চলো এখন আমি সবগুলো বেলে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি। এখন দেখতে পাচ্ছো আমার সব বেলা কমপ্লিট। আর এখন আমি একটা একটা করে এটা সাজাচ্ছি, একটার ওপর একটা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছো আমি 3টে দিয়ে দিয়েছি, টোটাল 5টা দেব। তোমরা অনেকগুলো দিতে পারো, 7টাও দিতে পারো, 8টাও দিতে পারো, যে যতগুলো দেবে তত বেশি সুন্দর তোমাদের গোলাপ ফুলটা তৈরি হবে। আর এখানে দেখতে পাচ্ছো আমি এখন ফোল্ড করে নিচ্ছি সবগুলো একসাথে নিয়ে, খুব আস্তে আস্তে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে পেস্ট করে করে এটাকে তোমার ফোল্ড করতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছো আমার এখন ফোল্ড করা হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন হয়েছে। এদিকে দেখতে পাচ্ছো আমার রোজটা হয়েছে। এবার চলো এখন রোজটা এখন একটু কাটিং করতে হবে, তার জন্য আমি একটু মিডিল থেকে এটা কেটে নেব। এটা কেটে নিলে আমার এখানে দুটো গোলাপ বেরিয়ে আসবে। চলো দেখতে থাকো তোমরা। দেখো একবার দেখিয়ে দিই তোমাদের, এখানে দেখতে পেলে আমার দুটো গোলাপ বেরিয়ে এসছে। আর এখন এই গোলাপটা আমি একটু ভালো করে পাপড়িগুলোকে একটু সেট করে নিই। দেখতে পাচ্ছ এখানে পাপড়িগুলো সেট করা হয়ে গেছে আমার। চলো এরকম আরও দুটো বানিয়ে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হবে। গরম হয়ে এই গোলাপগুলো আমি একটু ভেজে নেব। এদিকে দেখতে পাচ্ছ তেলটাও গরম হয়ে গেছে।
এখন তেলের মধ্যে আমি গোলাপগুলো দিয়ে এখন ভেজে নেব। আর তেলে এই গোলাপগুলো না ডিপ ফ্রাই করতে পারলে ভালো হয়, তার জন্য অনেকটা তেলও লাগে। এখন দেখতে পাচ্ছ আমার গোলাপগুলো দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে, একটু লালচে কালারও চলে এসছে। আর আমি তোমার গোলাপ ফুলগুলোকে তুলে নেব, তুলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো হোক খারাপ হোক সবটাই কমেন্ট করে জানাবে। আজ তাহলে এইটুকুই থাক। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।